সোনার মনোহরা খেলনা দোকান ডাকছে রে সেই 4:15 আর যাব না মিথ্যে মায়ায় ভাল লাগে অন্ধকার হাত ডোবাই এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো। আগের দিন তোমরা এটুকুই ভিডিওটা দেখেছিলে, তারপরে আমরা খেয়ে দিয়ে সবাই রেডি হয়ে তারপরে বেরিয়েছিলাম একটু আশেপাশে আর কি ঘুরতে, কিছু আর কি ক্লিপ নিতে। তো সেদিনকে ছিল আবার উল্টো রথ, আর এই দেখো কাকাতুয়া সাদা পুরো সুন্দর লাগছে না। তারপরে দুটো টোটো ভাড়া করা হলো, যেহেতু এতগুলো লোক হবে না, আর ভাগ্যিস এই টাইমে বেরিয়েছিলাম বলে মা তারার রথটা দেখতে পেয়েছিলাম। এটা হলো মা তারার রথ। এত সুন্দর মুহূর্তগুলো সত্যি চোখ ভরে যায় দেখতে দেখতে। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। যেহেতু সেদিনকে রথ ছিল আর ইসকনের মন্দিরগুলোয় আমরা ঘুরছিলাম, বেশি দূর আর কি আমাদের টোটো নিয়ে আসতে পারিনি, বাকিটা আমরা হেঁটে হেঁটেই এসছিলাম। যেহেতু মামুনি এতটা হাঁটতে পারবে না, আমরা পুরোটাই হেঁটে হেঁটে এসছি। তো মামুনি টোটোতেই বসেছিল, আর মামুনি একা একা বসবে সেই জন্যে পুপুও মামুনির সাথে বসেছিল। তো বাকিটা আমরা ঘুরলাম। যেহেতু ইসকন মন্দির রথ বেরোবে সেই জন্যে টোটোটা আর কি ভেতরে ঢুকছে না, তাহলে অন্য টাইমে ঢোকে। যাই হোক, বেশ ভালোই ঘোরা হচ্ছে। খুব সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের মন্দির দেখছি আমরা, ভালোও লাগছে। ওই মন্দির থেকে বেরিয়ে যে এই মন্দিরে এলাম, এতটা সানলাইট পড়ছে, আমি যে ক্যাপচার করব সেটাও করতে পারিনি, মানে সামনের দুয়ারটা। কিন্তু খুব সুন্দর মন্দিরটা। ভেতরে ঢুকে আমি ঢুকবো না করছিলাম, যেহেতু বুট পরে গেছিলাম, খোলার ভয় আর কি, আবার পরতে হবে। তো ভেতরে ঢুকে এত সুন্দর লাগছে, তোমরা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। আমার সত্যি বলতে এই মন্দিরটার নামটা আমার মনে নেই ইতিমধ্যে। তারপরে আমরা গেছিলাম যেখানে প্রভু নিত্যানন্দ মাকে স্নান করানোর জন্য সপ্ত নদী আর সপ্ত সাগরকে আহ্বান করেছিল এই জলকুণ্ডে। তো এই জলকুণ্ডে এসে আমরা এই জল স্পর্শ করে মাথায় নিয়ে এসেছিলাম একটা বোতলে ভরে, কিন্তু হয়তো সেই জল আমাদের বাড়ি অবধি আসবে না, সেই জন্য সেই বোতলটা টোটোতেই রয়ে গেছে। তারপরে এটাও ইসকন মন্দির, আমার ঠিক নামগুলো মনে নেই ইতিমধ্যে। আর এটা প্রভু নিত্যানন্দের বাড়ি। তো এখানেও আমরা বাইরে থেকে প্রণাম করেই চলে এসেছিলাম, আর ভেতরে ঢোকা হয়নি। আর এইটা একটা ইসকন মন্দিরই, কিন্তু খুব সুন্দর, এত সুন্দর লাগছিল, এত সুন্দরভাবে রোদটা পড়ছিল, খুব সুন্দর লাগছিল। ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি আছে আর কি। টোটো ভাড়া করেছিলাম কিছুটা গিয়ে, তারপরে যখন ফিরে আসছি তখন দেখি এখানকার রথটা বেরিয়েছে। আবার ওই পাশে গিয়ে আবার যে টোটো করে আমরা এসছিলাম সেই টোটোই ধরলাম। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন। তারপরে আমরা সবাই মিলে ওই পাশ দিয়ে সোজা এই পাশে আসলাম, এসে শ্রী শ্রী বামদেবের মন্দিরে গেছিলাম, মানে স্মৃতি মন্দির যেটা, ওখানে গিয়ে বাবার চরণ প্রণাম করলাম সবাই। আর এখানে মা শিবলিঙ্গে জলও ঢেলেছিল, মা ঢেলেছিল আর পুপু ঢেলেছিল কিনা আমার খেয়াল পড়ছে না, ও হয়তো ঢেলেছিল, আমার সেটা খেয়াল পড়ছে না। তারপর আমরা আশেপাশেগুলো ঘুরে ঘুরে দেখলাম, তারপর আমরা টোটোয় উঠলাম। ওখানে আরও মন্দির ছিল। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন,
বলতে তোমায় চেয়েছি, তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন শুধু নিজের। তারপর ওখান থেকে তো সোজা হোটেলে যাওয়ার কথাই হচ্ছিল, তো টোটোওয়ালা বললো যে আপনি 100 টাকা দেবেন আর একটা বড় মন্দির আছে ওখানে নিয়ে যাব, নতুন মন্দির হয়েছে অনেকটা দূরে। তো রাজি হয়ে গেছিলো, তো ওখানে নিয়ে একদম সামনে মন্দিরটা ছিল। যাই হোক, এসে তারপরে 100 টাকা নিয়ে নিয়েছে। ওখান থেকে আমরা এই মন্দির ঘুরে আমরা সোজা হোটেলেই চলে গেলাম। The next morning. পরের দিন আমি, মা আর পুপু মিলে মামা বাড়িতে গেছিলাম, যেহেতু ওরা দেখেনি ওকে, আর আমাকে অনেক দিন পরে দেখছে বলেছিল। সকালবেলা মা বাবা গেছিলো, তো জাস্ট তাড়াহুড়োর মধ্যেই গেছি, জাস্ট 2 মিনিট বসেছি, বসে একটু মিষ্টি জল খেয়ে দেন আমরা ব্যাক করেছি, যেহেতু অনেকটাই তাড়াহুড়োর মধ্যে গেছিলাম আর আমাদের ট্রেন ছিল। তো সোজা ওখান থেকে স্টেশন চলে এসেছি, আর ওদের সাথে যে একটা ফটো নেব বা ভিডিও নেব কিচ্ছু নেওয়া হয়নি। বেশ এই 2 দিন ভালোই কাটলো, দেখতে দেখতে দিন চলে গেল হঠাৎ করে, এরকমই হয় হয়তো। আবার কবে একসাথে সবাই মিলে বেরোবো জানি না। যেহেতু আমরা টিফিন করিনি কেউই, তো সকালবেলা খিদে তো পাবে আর সেই দুপুরবেলা গিয়ে পৌঁছাবো আমরা, তাই জন্য আমরা কিছু টিফিন মানে কিছু খেয়ে আর কি উঠলাম। আর উনি আর কি এসকেলেটরে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল, তো তাই পুপু আমার হাতটা ধরে নিল আমি না পড়ে যাই। তারপর একটু ভিডিও ক্লিপ নিলাম, আর ট্রেনে ওঠার সময় আর ভিডিও করিনি, একদম সিটে বসে তারপরে ভিডিও নিলাম। আর এই পাশে বৌদি ভিডিও করছে ফেসবুকে স্টোরি দেবে বলে, তো তারপরে সবার একসাথে ভিডিও নিলাম একই ফ্রেমে না, একটা ভিডিওতেই। মামুনির খাবারটা আমরা প্যাক করে নিয়েছিলাম, যেহেতু মামুনি খায়নি ওখানে, তো বেশ মজা হচ্ছিল। তো জানি না আবার কবে একসাথে কোথাও ঘুরতে যাব, বেশ মজা হয়েছে, আনন্দ হয়েছে। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। ও তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। আমাদের সিটগুলো তো মুখোমুখি হলে খুবই ভালো হতো, কারণ উঠে উঠে সে কথা বলা ঠিক হচ্ছিল না, তো একটু মজা আড্ডা ইয়ার্কি সবই হচ্ছিল ওখানে, বেশ ভালোও লাগছিল। আমাদের ট্রেন কলকাতা স্টেশনে পৌঁছেও গেছে, আবার যে যার বাড়ি, যে যার কাজ, যে যার ডেস্টিনেশনে দৌড়াও। এই 2 দিন বেশ সবকিছু ভুলে এক জায়গায় হয়েছিলাম সবাই। আমার পুকুর সাথে দেখা হবে 2 দিন পর। স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা বাসের খোঁজ করছিলাম, কোন বাস আর কি ঘটকপুকুর যায়। তো সোজা আমরা ওখান থেকে ঘটকপুকুরই আসবো। মা বাবাও আমাদের সাথে উঠেছিল বাসে, কিন্তু ওরা হাফ পথে নেমে গেছে, যেহেতু ওরা ওখান থেকে সোজা সোদপুর যাবে, তাই ওকে একটু আদর করে দিচ্ছিল মা, প্রতিবারই করে। মাকে আমিও টাটা করে দিলাম মা বাবাকে, ওরা ওখান থেকে সোজা বাসে করে চলে যাবে। টাটা।
আর বেশি আমি ক্লিপ নিতে পারিনি যেহেতু আমার ফোনের একদম 14% চার্জ ছিল, আর একটুখানি বেশি চালালেই আমার ফোন একদম সুইচ অফ, কোনো ফোনও আর ঢুকবে না, ওরা পৌঁছেছে কিনা সেই খবরও পাবো না। তো বাড়ি এসে প্রভুর কি আনন্দ। কেমন আছিস পাপা? ছোট পাপা কেমন আছিস? প্রথম আমার কাছে এলো, এই প্রথম আমার কাছে এলো। তারাপীঠের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আই হোপ তোমাদের যে ভালো লেগেছে, আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশের বেল আইকনটাকেও অল করে দিও।